আমাদের প্রত্যেকের হাতে হাতে মোবাইল ফোন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই মোবাইল ফোনের মধ্যে যখন আমাদের হাজি ভাইয়েরা ইউটিউবের মধ্যে, ফেসবুকের মধ্যে যখন ঢুকে, কেন? হজ করার নিয়ম কানুন, হজের ফজিলত জানার জন্য ওই জায়গাগুলোর মধ্যে দেখবেন বাতিল ফেরকা যারা আছে তারা বিভিন্ন রকমভাবে ভুল তথ্য জাতির সামনে উপস্থাপন করে যে আপনি হজ করেন কাবায় গিয়ে, হজ করেন মক্কায় গিয়ে, মক্কা থেকে আবার বাড়িতে চলে আসেন, মদিনাতে যাওয়ার দরকার নাই। এরকম তথ্য আমাদের হাজি ভাইদের সামনে অসংখ্যবার, হাজারবার চলে আসে। এদের মধ্য থেকে আমাদের যে হাজি ভাইয়েরা সরল মনা, যাদের অন্তরের মধ্যে কোনো প্যাচগুছ নাই, তারা তখন এই মেসেজ, এই তথ্য যখন পায় তারা চিন্তিত হয়ে যায়, আতঙ্কিত হয়ে যায়। আসলে কি হজ মক্কায় করে বাড়িতে চলে আসব, নাকি আমাদের জানের জান প্রিয় নবী রহমাতুল লিল আলামিনের জিয়ারতে মদিনায় তৈয়বায় যাব? এই বিষয় নিয়ে আমাদের হাজি ভাইয়েরা আতঙ্কিত হয়ে যায়, চিন্তিত হয়ে যায়। আমি আজকে এই পাক পাঞ্জাতন মসজিদ থেকে আপনাদেরকে খোলাভাবে, স্বাধীনভাবে মেসেজ দিতে চাই। আমার নবীর রওজায়ে আতহার, আমার নবীর মদিনায়ে তৈয়বা, আমার নবী মদিনায়ে মুনাওয়ারা, এটা এত দামি জায়গা, এটা এত বরকতময় জায়গা, এটা এত রহমতপূর্ণ জায়গা। ফতোয়ায়ে শামির মধ্যে উল্লেখ করতেছে আমার নবীর রওজায়ে আতহার, আমার নবীর মদিনায়ে মুনাওয়ারা, আমার নবী মদিনায়ে তৈয়বা, এটা এত দামি জায়গা। পৃথিবীর বুকে কাবা শরীফ, আরশ আজিম, কুরসি, সকল কিছু থেকে আমার নবীর মদিনায়ে তৈয়বা উত্তম। বলে পরিবরি সুবহানাল্লাহ। শুধু পৃথিবী নয়, আরশ কুরসি থেকেও, আল্লাহর আরশ থেকেও আমার নবীর মদিনায়ে মুনাওয়ারার দাম বেশি। সুবহানাল্লাহ। মদিনা শরীফ যখন মদিনা হয় নাই, মদিনা শরীফের নাম ছিল ইয়াসরিব। কি নাম ছিল? কাফেররা, মুনাফিকরা মদিনায়ে তৈয়বাকে ইয়াসরিব নামে ডাকতো। মদিনায়ে মুনাওয়ারা তখন হয় নাই। মদিনাকে ইয়াসরিব ডাকার কারণ, মদিনা শরীফের মধ্যে সর্বক্ষণ বালা মুসিবত, জ্বর, রোগ, ফিতনা ফাসাদ, সকল কিছু সব সময় লেগেই থাকতো। তখন মদিনা হয় নাই, মদিনাতুল মুনাওয়ারা হয় নাই। মদিনার নাম কাফেররা, মুনাফিকরা দিয়েছিল ইয়াসরিব। কি নাম দিয়েছিল? ইয়াসরিব দিয়েছিল। তখনও মদিনা হয় নাই, আমার নবী তখনও হিজরত করে নাই। কাফেররা মদিনায়ে তৈয়বা, তখন মদিনায়ে তৈয়বা হয় নাই, ইয়াসরিব নামে ডাকতো। এই ইয়াসরিবের মধ্যে বালা মুসিবত ছিল, রোগ ব্যাধি বেশি হইতো, গজব আযাব বেশি হইতো। এই জন্য এই জায়গার নাম, এই ভূমির নাম দেওয়া হয়েছে ইয়াসরিব। যেদিন থেকে আমার নবীর কদম মুবারক ওই মদিনায়ে তৈয়বার মধ্যে রেখে, যে এটা আর ইয়াসরিব নাই, এটা মদিনা মুনাওয়ারা হয়ে গিয়েছে। আমার নবীর কদম মুবারক লাগার সাথে সাথে সকল বালা মুসিবত দূর। সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ বলে। আমার নবীর কদম মুবারক লাগার সাথে সাথে সমস্ত রোগ ব্যাধি দূর হয়ে গেল মদিনায়ে তৈয়বা থেকে। মদিনার ইয়াসরিব নাই, মদিনা হয়ে গেল মদিনায়ে মুনাওয়ারা। সুবহানাল্লাহ। যেখানে নূরের খেলা, যেখানে নূরের খেলা। বলতে চেয়েছিলাম, নবীজি হিজরত করে মদিনায় এসেছে, হুকুমকার? জোরে বলেন না ভাই। নবী হিজরত করে মদিনায় এসেছে, হুকুম দিয়েছেন কে? আল্লাহ। নবীকে হুকুম দিয়েছে মক্কা থেকে মদিনায় হিজরত করার জন্য, হুকুম আল্লাহ দিয়েছে। নবীজি হিজরত করেছেন। নবী কোনো সাধারণ নয়, এটা এমন নবী যিনি রহমাতুল লিল, যিনি সকল নবীদেরও নবী। ওই নবী হিজরত করেছে মদিনায়, হুকুম হয়েছে মাওলার, হুকুম হয়েছে আল্লাহর।
নবীজির সাথে আরেকজন সফর সঙ্গী ছিল, যিনি আমার নবীর কামলেওয়ালার সাথে হিজরত করে মদিনায় তৈয়বার মধ্যে এসেছিলেন। তিনার নাম বলেন তো কি? আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ বলেন। হুকুম হয়েছে আল্লাহ, হিজরত করলেন দয়াল নবী, সাথে হিজরত করলেন সাহাবী। কে বলেছে? আল্লাহ বলেছেন মদিনায় যাওয়ার জন্য। আল্লাহ বলছে মদিনায় যাওয়ার জন্য। মদিনায় নবী হিজরত করলেন, মদিনার মধ্যে সাহাবীরা গেলেন, মদিনার মধ্যে তাবেঈরা গেলেন, মদিনার মধ্যে সকল মানুষ গেলেন। হুকুম হয়েছে আল্লাহর, বর্তমান জামানার মধ্যে একজন মানুষ আছে যারা বলে মদিনায় যাওয়ার দরকার নাই। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহর হুকুম মদিনায় যাওয়ার জন্য, বান্দা বলে মদিনা যাওয়ার দরকার নেই। আল্লাহ বলছে মদিনায় যাওয়ার জন্য। সাহাবীরা গেলেন মদিনায়, নবী হিজরত করলেন মদিনায়, কিন্তু বান্দা বলে মদিনায় যাওয়া দরকার নাই। আফসোসের বিষয়, বদনসিবওয়ালা ব্যক্তি তারা যারা হজ করতে গেলেন, নবীর দেশে গেলেন কিন্তু নবীর রওজায় যায় নাই। ঠিক না বে ঠিক? জোরে বলেন না ঠিক না বে ঠিক? তারা কি খুশনসিব না বদনসিব? বদনসিব এই জন্য যারা নবীর দেশে গেলেন কিন্তু মদিনায় তৈয়বার জিয়ারত নসিব হলো না। ঠিক না বে ঠিক? আল্লাহ তাআলা আমাদের যাদেরকে নবীর দেশে যাওয়ার সুযোগ দিবেন, আমরা যেন অবশ্যই অবশ্যই নবীর কদম মোবারকের মধ্যে যাই। সকলকে আল্লাহ তাআলা কবুল করুক। সকলে বলি আমিন। আরো জোরে বলেন আমিন। দেখেন, মদিনা হয়েছে, মদিনাতুল মুনাওয়ারা হয়েছে। আমার নবী যখন হিজরত করে মদিনায় তৈয়বায় আসলেন, সফর সঙ্গী হিসাবে এসেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখবেন আমরা যখন এক জায়গা থেকে আরেক জায়গায় যাই, তখন যে জায়গার মধ্যে আমরা সর্বক্ষণ ছিলাম, অনেক দিন ছিলাম, ওই জায়গার জন্য একটু মন খারাপ লাগে। ঠিক না বে ঠিক? তো নবীজি যখন মক্কা থেকে মদিনায় আসলেন হিজরত করে, আসার সাথে সাথে সফর সঙ্গী ছিলেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি মদিনায় তৈয়বায় আসার সাথে সাথে তেনার একটু জ্বর হলো, জ্বর হয়ে গেল। জ্বর হওয়ার পরে তেনার মন খারাপ মক্কা শরীফের জন্য, খুব খারাপ লাগছে, জ্বরও হয়ে গেল, দুইটার একসাথে হয়ে অনেক খারাপ লাগছে। তখন তিনি কি করলেন? তিনি একটা কবিতা লিখলেন, কবিতা, একটা কাসিদা লিখলেন মদিনাতুল মুনাওয়ারার মধ্যে বসে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাসিদা লিখলেন। তিনি লিখছেন, এই মানুষরা তোমরা দুনিয়া নিয়ে কত ব্যস্ত, দুনিয়া নিয়ে তোমরা কত পেরেশানি, তোমরা কি জানো না মৃত্যু তোমাদের এত কাছে, কত কাছে, তোমার জোতার ফিতার চেয়েও মৃত্যু তোমার আরো নিকটে। আল্লাহু আকবার বলেন। সিদ্দিক আকবর বলছে, ও মানুষ, তোমরা জানো না মৃত্যু তোমাদের কত কাছে, দুনিয়া নিয়ে কত পেরেশানি তোমাদের, দুনিয়া নিয়ে কত চিন্তা ভাবনা তোমাদের, তোমরা কি একটুও ভাবো না মৃত্যু তোমাদের কত কাছে, কত কাছে। তিনি আবার কবিতার মধ্যে বলে দিচ্ছেন, তিনি বলে দিচ্ছেন, তোমার জোতার যে ফিতা আছে, এ ফিতার চেয়ে মৃত্যু তোমার আরো কাছে। বলেন না আল্লাহু আকবার। এই কবিতা লিখছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা শরীফের মধ্যে বসে বসে। হিজরত করে মাত্র এসেছেন, মন খারাপ, শরীর অসুস্থ। মদিনা শরীফের মধ্যে যখন জ্বর হয় তখন এটা আর অসুস্থ থাকে না, এটা শেফা হয়ে যায়। সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। মদিনা শরীফের এখন একটা আদাত আছে এরকম, যখন যারা নতুন মদিনায় যায়, মদিনায় যাওয়ার পরে একটু একটু জ্বর হয়, এটা মদিনা শরীফের আদাত। সিদ্দিক আকবরের হয়েছিল। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন এই কবিতা লিখলেন, বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও আসলেন। আসার পরে মদিনায় তৈয়বার মধ্যে তিনারও মন খারাপ, কারণ ছিল মক্কায়, এসেছে মদিনায়, এক জায়গায় থাকার কারণে ওই জায়গার জন্য দিল কাঁদে, মন কাঁদে, মনটা বড় খারাপ হয়ে গেল। তিনিও খাতা কলম নিলেন কবিতা লেখার জন্য। সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ বলেন।
তিনিও খাতা কলম নিলেন কবিতা লেখার জন্য। সিদ্দিক আকবর কবিতা লিখলেন, বেলালে হাফসি তিনিও কবিতা লেখার জন্য খাতা কলম নিলেন। নেওয়ার পরে বেলালে হাফসি কিভাবে কবিতা লেখছে, তিনি কবিতার শুরুতে এ লাইন লিখলেন, হায় আমিও যদি কবিতা লিখতে পারতাম। সুবহানাল্লাহ। তিনার এই কবিতা প্রাচীন আরবি কিতাবের মধ্যে তো আছেই, বুখারী শরীফের মধ্যেও বেলালে হাফসির এই কবিতা লিপিবদ্ধ করা হয়েছে। সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। হিজরত করার পর আবু বকর সিদ্দিকের মন খারাপ, বেলালে হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার মন খারাপ। নবীজি আসলেন, আসার পরে দেখছে দুইজনের মন খারাপ। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ইরশাদ করছেন, নবীজি যখন আসলেন, আসার পরে দেখছে দুজনের মন খারাপ। কেন? মক্কা থেকে মদিনায় এসেছে কিসের জন্য? হিজরত করার জন্য। নবীজি আসার পরে দুইজনের মন খারাপ দেখে নবীজি কামলিওয়ালা মাওলার দরবারে দুই হাত তুলে দিলেন। আল্লাহর দরবারে হাত তুলে নবীজি দোয়া করছেন মদিনার জন্য। আজকে যারা ভুল মেসেজ দেয়, মদিনায় যাওয়ার দরকার নাই, মদিনায় কোনো ফজিলত নাই, বরকত নাই, বুখারী শরীফ খোলেন, দেখেন আমার নবীর হাদিস, অসংখ্য কিতাবের মধ্যে আছে। আবু বকর সিদ্দিকের যখন মন খারাপ হয়ে গেল, বেলালে হাফসির যখন মন খারাপ হয়ে গেল, আমার নবী মাওলার দরবারে দুই হাত তুলে দিলেন, দোয়া করলেন কি, আল্লাহুম্মা জাআল বিল মাদিনাতি দি'ফা মা জাআলতা বিমাক্কাতি মিনাল বারাকা। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী দোয়া করছে, আল্লাহ আপনি মক্কায় যে বরকত দিয়েছেন, মক্কায় যে ফজিলত দিয়েছেন, আপনি এই ফজিলত মদিনায়ও দেন। সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। আমার নবী দোয়া করলেন, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মাদিনাতা কাহুব্বিনা মক্কাতা আও আশাদ। ও আল্লাহ, আপনি মক্কা শরীফকে আমাদের জন্য যেমন ভালোবাসার জায়গা করেছিলেন, মদিনাকেও তেমনভাবে ভালোবাসার জায়গা করে দেন। সুবহানাল্লাহ। দোয়া করছেন কে? নবীজি দোয়া করছেন আল্লাহর কাছে, ও আল্লাহ আপনি মক্কাকে যেভাবে আমাদের জন্য ভালোবাসার জায়গা করেছেন, আপনি মদিনাকেও আমাদের জন্য ওই রকম ভালোবাসার জায়গা করে দেন। শেষে আমার নবী বলছে আও আসাদ্দা, বলছে মক্কার চেয়ে বেশি মদিনাকে আমাদের জন্য প্রিয় বানিয়ে দেন। সুবহানাল্লাহ। দোয়া করছেন আমার নবী, ও আল্লাহ আপনি মক্কারে যেমন আমাদের কাছে প্রিয় বানাইছেন, মদিনারেও আপনি আমাদের কাছে কি করে দেন? প্রিয় বানিয়ে দেন। তারপরে বলছে আও আসাদ্দা, ও আল্লাহ মক্কা থেকেও মদিনাকে আমাদের জন্য আরো বেশি প্রিয় বানিয়ে দেন। তারপরে আমার নবী বলছে, আবার দোয়া করছে, আল্লাহুম্মা বারিক লানা ফি সাইনা ওয়া মুদ্দিনা ওয়া সহিহা লানা ওয়ানকুলহুম মাহা ইলাল জুহফা। আমার নবী বলছে, ও আল্লাহ মদিনাকে শুধু প্রিয় বানাইলে হবে না, মদিনা শরীফের মধ্যে যারা ওজন মাপে ওই ওজনের মধ্যেও আপনি বরকত দান করেন। মদিনা শরীফের মধ্যে কেহ যদি মুষ্টি দিয়ে কিছু দেয়, ওই মুঠের মধ্যে ওই মুষ্টির মতো আপনি বরকত দান করেন। শুধু তাই নয়, আমার নবী বলছে বা সহিহ লানা ওয়াদখুলহুম মাহা ইলাল জুহফা, ও আল্লাহ মদিনাকে আপনি আমাদের জন্য স্বাস্থ্যকর সুন্দর পরিবেশ বানিয়ে দেন। সুবহানাল্লাহ। আর যত বালা মুসিবত আছে মদিনার হেরম থেকে দূরে জুহফা নামক স্থানের মধ্যে ওই বালা মুসিবত রোগ ব্যাধিকে আপনি পাঠিয়ে দেন। সুবহানাল্লাহ। তাহলে মদিনার জন্য দোয়া করেছেন কে? জোরে বলেন না। নবীজি মদিনার জন্য দোয়া করছে। শুধু তাই নয়, হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও আল্লাহর দরবারে ফরিয়াদ করেছে, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিকা ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। সুবহানাল্লাহ। তিনি আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আপনি আমাকে শাহাদাতের মৃত্যু দান করেন, আপনি আমাকে মদিনায় তৈয়বায় মৃত্যুবরণ করার তৌফিক দান করেন। সুবহানাল্লাহ। ফারুক আযম দোয়া করছে মদিনাতে মৃত্যুবরণ করার জন্য। আর আমার নবী বুখারী শরীফের হাদিসের মধ্যে আরো বলছে, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, ও আমার উম্মত
শুনো, কেহ যদি আমি নবীর কদম মুবারকের মধ্যে একবার এসে যায় হাজিরা দেওয়ার জন্য, আমার ওই উম্মতের জন্য আমি নবীর সুপারিশ, আমি নবীর শাফাআত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। কত বড় ফজিলতপূর্ণ কাজ, কত বড় বরকতপূর্ণ কাজ। উম্মত নবীর কদমের মধ্যে যাবে জিয়ারত করার জন্য, সেই কাজ থেকে আমাদেরকে দূরে রাখা হচ্ছে কি হচ্ছে না? জোরে বলেন। আজকে যারা পৃথিবীর বুকে মদিনায় যাওয়ার জন্য নিষেধ করে, মদিনায় কোনো কিছু নাই বলে বলে মানুষকে দূরে রাখে, তারা কি হকের মধ্যে আছে নাকি বাতিলের মধ্যে আছে? জোরে বলেন না, হকে না বাতিলে? আমরা কি মদিনায় যাওয়ার পক্ষে নাকি না যাওয়ার পক্ষে? জোরে বলেন। কারণ মদিনা শরীফ এটা এমন জায়গা, ফতোয়ায়ে শামির মধ্যে উল্লেখ আছে আল্লাহর আরশ থেকেও মদিনার দাম বেশি। আরো জোরে সুবহানাল্লাহ। এবং স্বয়ং নবীজি দোয়া করছে আল্লাহর দরবারে, ও আল্লাহ, মক্কা থেকেও বেশি প্রিয় মদিনাকে আমাদের জন্য বানিয়ে দেন। আরো জোরে সুবহানাল্লাহ, আরো মোহাব্বত সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে মদিনার হাজিরি নসিব করুক। আরো জোরে বলেন। এবং মৃত্যু যদি আমাদের আসে, মৃত্যু যেন মদিনার অলিতে গলিতে হয়ে যায়। আমিন বলেন। আমরা ইমাম মালিকের মতো দোয়া করব। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তিনি সর্বদা দোয়া করতেন, আল্লাহ আমার মৃত্যু যেন মদিনায় তৈয়বার মধ্যে হয়। সুবহানাল্লাহ। এবং তিনার জীবনে তিনি হজও করেছেন মাত্র একবার। বারবার সুযোগ হওয়ার পরে হজ কয়বার করেছেন? একবার। তাড়াতাড়ি করে চলে এসেছেন মদিনায়। তিনি চিন্তা করতেন, আমি হজ করতে যদি যাই, যদি ওই জায়গার মধ্যে আমার ইন্তেকাল হয়ে যায়, এই চিন্তা করে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি জীবনে একবার হজ করেছেন, আর হজ করেন নাই। তিনি সর্বদা আমার নবীর কদম মোবারকের মধ্যে থাকতেন। সুবহানাল্লাহ। ইমাম মালিক তিনি বুখারী শরীফ, জিনা বুখারী শরীফের আগে জিনার কিতাব, এবং ইমাম বুখারীর যিনি উস্তাদ, দাদা উস্তাদ, ওই ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তিনি জীবনে কোনোদিন মদিনার হেরমের মধ্যে প্রস্রাব পায়খানাও করেন নাই। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে সুবহানাল্লাহ। এবং তিনি মদিনা শরীফের দেয়াল দেখলে, গাছ দেখলে, পুরাতন কোনো কিছু দেখলে জড়িয়ে ধরতেন, বলতেন, হাই রে, আমার নবী কামলিওয়ালা হয়তো এই পথ দিয়ে হেঁটে গিয়েছে, আমার নবীজির শরীরের গ্রাম মোবারক মনে হয় এই গাছের মধ্যে লেগে আছে, এই দেয়ালের মধ্যে লেগে আছে। এই চিন্তা, এই চেতনা করে তিনি মদিনা শরীফের দেয়ালকে এভাবে মুছতেন, জড়িয়ে ধরতেন। বর্তমান যুগে আমরা যখন এরকম আবেগ দেখাইতে যাই, ভালোবাসা দেখাইতে যাই, আমাদেরকে বেদাতি বলে, ঠিক না? তো তোমরা লাগাও না ইমাম মালিকের বিরুদ্ধে ফতোয়া। তোমরা যারা হাদিস পড়ো, মুহাদ্দিস দাবি করো, ইমাম মালিককে যদি বেদাতি বলো, তোমাদের মুহাদ্দিস হাদিস পড়ানোর যে সার্টিফিকেট, এটা ক্যান্সেল হয়ে যাবে। ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক না বেঠিক? যত বড় মুহাদ্দিস আছে, পণ্ডিত আছে, যাদেরকে হাদিস পড়ানোর অনুমতি দেওয়া হয়েছে, ইমাম মালিক সম্পর্কিত, তিনাকে ক্যান্সেল করলে আপনি হাদিস পড়াইতে পারবেন না। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়েন নাই, সুন্নত আদায়